পাঁশকুড়ার ব্লাড ব্যাংকে রক্ত পাচার, ল্যাবের 3 টেকনিশিয়ানকে তলব রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার। 17 আগস্ট বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জেরা করেই 3 টেকনিশিয়ানকে তলব করা হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের এসিবি অর্থাৎ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তাদের তরফ থেকে একটি তল্লাশি অভিযান এবং একটি নজরদারির অভিযান শুরু করা হয় এবং সেখান থেকে তারা যেটা জানা যাচ্ছে যে পাঁশকুড়া ব্লাড ব্যাংকে তারা হানা দেন এবং সেখানে শাহাবুদ্দিন মল্লিক নামে একজন ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয় এবং হাতে নাতে পাকড়াও করা হয় এবং সেই যে ব্যক্তিকে ধরা হয় সেই ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর তারা যারা জানতে পারেন যে বেআইনিভাবে রক্ত পাচার হচ্ছে। এই মর্মে তারা আরো 3 জনকে তলব করেছেন আজকে, যেটা জানা যাচ্ছে যে 3 জন ল্যাব টেকনিশিয়ান পাঁশকুড়া ব্লাড ব্যাংকের, তাদেরকে সমন পাঠানো হয়েছে এসিবির তরফ থেকে। এবং এই যে সমন পাঠানো হয়েছে মূলত তার 2টি কারণ। প্রথম, এই যে রক্ত বেআইনিভাবে রক্ত বিক্রি করা হচ্ছে এবং এই যে রক্ত বিক্রি করা হচ্ছে এই চক্রটা কতটা বড় সেটা জানার চেষ্টা তারা চালাবেন। এবং দ্বিতীয়ত, এই রক্ত কবে থেকে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে এবং কোথায় কোথায় পাচার করা হয়েছে, কত টাকার বিনিময়ে, এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তাদের তরফ থেকে এই ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার হলে তার পরবর্তীকালে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন, এমনটা এসিবি সূত্রে খবর। ধন্যবাদ আবির। ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে ফুটপাতবাসী মহিলাকে ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, আর সেই ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি। সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে, মজা পেয়েছে নাকি? এখানে বাচ্চা দুধ গরম হবে। পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাতবাসী মহিলাকে এভাবেই ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে। রীতিমতো রেগে গিয়ে ফুটপাতের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে। সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? এখানে এসছেন কেন? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান। এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পার্ক স্ট্রিটে গিয়ে এই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, মহিলাকে কেন ফুটপাতে বাচ্চার দুধ গরম করতে হচ্ছে সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা করা গেল না। শুধু ফতোয়ার ভাইরাল ভিডিও দিয়ে কি উন্নয়ন সম্ভব? গরিব বলে ফুটপাতে থাকতে হবে? প্রশ্নটা শুনলাম, কিন্তু গরিবকে কেন ফুটপাতে থাকতে হয় এটা ভাবা তো রাষ্ট্রের দায়িত্ব। চারপাশে চোর ডাকাত ঘুরছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, সেটিং করে দলবদল করে বাচ্ছে, আর রাষ্ট্রের পুলিশের কাজ হবে ফুটপাত বাসিনীর বাচ্চার দুধ গরম করা স্টোভ হটানো। কটাক্ষ করে তিনি লেখেন, অবশ্য বিধ্বংসী সর্বনাশা বন্যার জল দেখে যে সরকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান ধরে, সেই সরকার যে গরিব বিরোধী অমানবিক সেটা বুঝতে বেশি পরিশ্রম করতে হয় না। পাল্টা নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন।
ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। সব মিলিয়ে অগ্নিমিত্রা পালের ভিডিও বিতর্ক নিয়ে চাপানোতরের পারদ চড়ছেই। কৌশিক গাঁটাই, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।